হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আমাদের ভ্রমণের তৃতীয় দিনে আমরা রওনা দিয়েছি একটা সুন্দর এসি গাড়িতে করে সীমাচলমের উদ্দেশ্যে। সিংহাচলম মন্দিরে আমরা ভগবানকে দর্শন করব, সেই উদ্দেশ্যে সবাই মিলে রওনা দিই। দেখতে পাচ্ছ আমরা সেই মন্দিরে পৌঁছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এবার আমরা পায়ে হেঁটে ওখানে পাহাড়ি পথে অনেকটা উঠতে হবে। আর দেখতে পাচ্ছ কত ভক্ত সমাগম হয়েছে, এখানে প্রচুর ভিড়। তাই আমরা ভগবানকে দর্শন করার জন্য খুব তাড়াতাড়ি নিজেদের সামগ্রী রেখে এই মূল মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। মূল মন্দিরের পাশেই রয়েছে প্রবেশ পথ। এখানে 3টি লাইন রয়েছে, ফ্রি লাইন, 100 টাকার লাইন এবং 300 টাকার লাইন। এই যে এখান থেকে 300 টাকার লাইন শুরু হয় খুব কাছাকাছি, আর তার ঠিক পাশেই রয়েছে মোবাইল এবং ক্যামেরা রাখার কাউন্টার, দেখতেই পাচ্ছ। এর একটু দূরে এগিয়ে গেলে 100 টাকার লাইন এবং ফ্রি লাইন রয়েছে। এখানে বলে রাখি, ফ্রি লাইনে একটু দেরি হয়, প্রচন্ড ভিড় হয়। 100 টাকার লাইনে একটু কাছাকাছি, কম ভিড়ে ভগবান দর্শনের সুযোগ রয়েছে। আর 300 টাকার লাইনে আরো তাড়াতাড়ি ভগবান দর্শনের সুযোগ রয়েছে। যাই হোক, আমরা দর্শন করে বেরিয়ে সেখানে কিছু ছবি তুলে আমরা আবার পাহাড়ি পথে সেই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলি আমাদের পরবর্তী গন্তব্য লাইট হাউসের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এই যে লাইট হাউস, এটা বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে এই লাইট হাউসের ভিতরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। উপর থেকে সমস্ত বিশাখাপত্তনম শহর এবং বন্দরটা দেখা যায়। এখানে একটা র্যাডার রয়েছে, আমরা সেগুলো দেখে ওর ঠিক পাশেই রয়েছে সেই ডলফিন নোজ বিখ্যাত। এই যে দেখতে পাচ্ছ ডলফিনের নাকের মতো দেখতে একটা পাহাড়ি পথ সমুদ্রের মাঝে তৈরি হয়েছে, যেটা উপর থেকে দেখলে মনে হবে যেন ডলফিনের নাকের মতো, ডলফিন নোজ। আর এই যে সতত প্রহরী র্যাডার, আমরা এখানে কিছু ফটো তুলি নিজেদের। তারপরে এই জায়গাটা সত্যি খুবই সুন্দর। এই জায়গাটায় এলে তোমাদের খুবই ভালো লাগবে। বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা আবার পাহাড়ি রাস্তা ধরে শহরটাকে দেখতে দেখতে নেমে আসি, এবং ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল এবং শহরের সমস্ত আলো জ্বলে গেছিল। এই আলোগুলো দেখতে কতটা যেন লক্ষাধিক তারা নেমে এসেছিল শহরের বুকে। সেগুলো আমরা দেখতে দেখতে চলে যাই ইয়ারাডা বিচে। তবে সন্ধ্যার কারণে আমরা কোনো ফটো তুলতে পারিনি। যাই হোক, ওখানে স্থানীয় একটা ফুলের ছবি তুলে আমরা আমাদের গন্তব্য, আমাদের ভ্রমণ ওই দিনের মতো শেষ করি। তারপর আমরা রওনা দিই হোটেলের উদ্দেশ্যে। সেখানে এসে ডিনার সেরে ওই দিনের মতো শেষ করি। ধন্যবাদ সকলকে।